জামাতের এমপিরা এইভাবে যদি নম্রতা অবলম্বন করতে থাকে তাহলে তো এমপিগিরি করতেই পারবে না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় জামাতের একজন নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম হুজুর মানুষ, তিনি নির্বাহী প্রকৌশলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে। তো মনে হচ্ছে শালা ভাই নির্বাহী প্রকৌশলী হচ্ছে এমপি আর উনি হয়েছেন একটা সাধারণ মানুষ, জড়সড় হয়ে বসে আছে। আমি রাশেদ ভাইকে বলবো, ভাই আমার বাংলাদেশের যারা আমলা এরা এত বদের বদ, ওদের কাছে যদি আপনি নম্র হন তাহলে আপনাকে গুলি খাই ফেলবে। আমি জামাতের নবনির্বাচিত যতগুলো সংসদ সদস্য হয়েছে হুজুর হয়েছে বলি সব জায়গায় নম্রতা অবলম্বন করতে হয় না। আমরা ফার্সি সাহিত্যের মধ্যে পড়েছি যে আল্লামা শেখ সাদী রহিমাহুল্লাহ বলছেন, কখনো কখনো নম্রতা দিয়ে কাজ হয়ে যায়, আবার কখনো কখনো সামান্য কর্কশ মেজাজ, সামান্য কঠোরতা হাজারো নম্রতার কাজ উঠে যায়। তো এই জন্য কখনো কখনো নম্রতা অবলম্বন করা উত্তম, আর কখনো কখনো কঠোরতা অবলম্বন করা উত্তম। যারা সংসদ সদস্য হবে তাদের মধ্যে এই গুণটা থাকতে হবে, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আপনি যখন কোনো অফিসে যাবেন, নির্বাহী অফিসে যান, ইওনের অফিসে যান, ডিসির অফিসে যান, তখন আপনার মান আপনাকে ঠিক রাখতে হবে। আপনি হুজুর হয়েছেন, কি হয়েছে, নম্র আছেন, ভালো আছেন, তখন করবেন মসজিদের মুসল্লিদের সাথে, আপনি সাধারণ মানুষের সাথে আপনি নম্র হবেন। কিন্তু সরকারি আমলা ওরা আপনার চাকর, আপনি চাকরের সাথে এত নম্র ব্যবহার করবেন কেন? কি এক বেয়াদব একজন সংসদ সদস্য, সেখানে সে এলান দি মনে হচ্ছে শেঠ, ওর মতো শেঠ কেউ নাই। এটা হয়েছে মূলত ও প্রথমে এটা মনে করেছে ওই সংসদ সদস্য হুজুর মানুষ, এর দাম দেয় নাই, নতুন সংসদ সদস্য আর হুজুর মানুষ হিসাবে দাম দেয় নাই। আপনারা দেখবেন বিভিন্ন মার্কেটে গেলে যদি হুজুর হয়, মাথায় টুপি থাকে, গায়ে জুব্বা থাকে, তখন দামি পোশাক বের করতে চায় না, মনে হচ্ছে কিনতে পারবে না, এরকম একটা ভাব আছে। ঠিক ওই লোকের মধ্যে, ওই নির্বাহী প্রকৌশলীর মধ্যে এই জিনিসটা অনুধাবন করতে পারলাম যে হুজুর মানুষ, দাড়ি টুপি আছে। জামাতের যতগুলো এমপি নির্বাচিত হয়েছে সবচেয়ে আমার ভালো লেগেছে এই রাশেদ ভাই, হাফেজ রাশেদ ভাইকে। তার দাড়ি টুপি একদম সন্না তরিকায় চলছেন, আলহামদুলিল্লাহ। আমি রাশেদ ভাইকে বলবো, ভাই বাংলাদেশের বাঙ্গ আমলারা ওরা তো মানুষ না, আসলে অমানুষ, ম্যাক্সিমাম অমানুষ। ওরা আপনাকে নিজ থেকে সম্মান দেবে না, আপনাকে সম্মান আদায় করে নিতে হবে। তো শেখ সাদীর এই কথাটা অনুসরণ করবেন। অক্তেমালুদ থেকে ওমাদারো মারদমি, অক্তেমা কাহার গাই, এরকম একটা কবিতা আছে, যেটা পুরাটা আমার এখন মুখস্থ আসছে না, মনে আসছে না। এখানে লেখা আছে যে কখনো কখনো সামান্য কঠোরতা হাজারো নম্রতার চেয়ে বেশি কাজ হয়ে যায়। তো এই যে বিভিন্ন আমলার কাছে যাবেন, ওখানে যখন আপনি নম্রতা অবলম্বন করবেন তখন ওরা ধুমসে অন্যায় কাজ করবে। কিন্তু আপনি যদি কঠোর হন আর আপনি যদি তাদেরকে মানে বাগে আনতে পারেন, তখন আপনাকে ভয় করবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে। যে আপনাকে দাম দিল না তাকে খতিয়ে দেখেন, ও সারা পাকা ঘুষ করে কোনো সন্দেহ নাই। আপনি খতিয়ে দেখেন, খতিয়ে দেখলেই বুঝতে পারবেন। টাকা অঢেল টাকা তৈরি করেছে, যার কারণে তার মানে এমন তেল হয়েছে, তেল হওয়ার কারণে আপনি যে একজন সংসদ সদস্য, একজন সচিবের সমমর্যাদায়, আর একটা নির্বাহী প্রকৌশলী, সে তার চেয়ারের পাশে কি করতে পারতো, এমপি সাহেবের একটা চেয়ার দিতে পারতো। তো এমপি সাহেব একজন সাধারণ মানুষের মতন এখানে বসতে দিয়ে উনি হেলান দিয়ে, এই একটা পাক্কা শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে জামাতের এবং যতগুলো আলেম ওলামা নির্বাচিত হয়েছেন প্রত্যেকটা অফিসে গেলে আপনি হুজুর বলে আপনাকে অবজ্ঞা করতে পারে, কিন্তু আপনি সুযোগ দিবেন না। আপনি যথেষ্ট পরিমাণ তাদেরকে চেপে ধরুন, যথেষ্ট ভাবে চেপে ধরুন, যথেষ্ট ভাবে। কারণ আপনি যদি আপনার মানকে ঠিক না রাখতে পারেন, আপনি পরবর্তীতে আর মান পাবেন না। ও চিনি বুঝছো, ওই এমপি ছিল, কিছু করতে পারে না, এরকম একটা ভাব নিয়ে আসবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনার সম্মান আপনার কাছে, আপনি আপনার সম্মান ধরে রাখুন। গোটা বাংলাদেশে আমরা খুব কষ্ট পেয়েছি যে আপনাকে আমরা আশা করে এমপি বানিয়েছি, আপনি একজন প্রকৌশলীর কাছে
অপমানিত হবে এই জন্য না, বরং প্রকৌশলীকে আপনি ধমকাবেন এবং তীরের মতন সোজা করে ফেলবেন, তীরের মতন, যেন একটা ঘুষ খাইতে না পারে, কোন কারো উপরে জুলুম যেন না করতে পারে, একদম তীরের মতন সোজা করে ফেলেন। আমরা দেখেছি এই যে আমাদের, আমি যেখানে থাকি এখানে তো কামারুল আরিফিন ছিলেন, জানেন, আগে ইনু ছিল, তারপরে কামারুল আরিফ, তার জন্য থর থর করে কাঁপতো প্রতিটা অফিস আদালত। আপনি আপনার জন্য কাঁপবে না কেন? সরকারি কর্মকর্তা, সরকারি এমপিদের চাকর, অতএব চাকরকে খবরদার মাথায় উঠাবেন না। চাকরদের সাথে সদাচরণ করবেন, কিন্তু মাথায় উঠানো যাবে না। আপনার উচিত ছিল ওই, যেহেতু চেয়ার আলাদা না, ওই চেয়ারটা আপনার ছিল, সেই আপনার পাশে এসে বসবে, এটা ছিল উচিত। তো যাই হোক, আমি সতর্ক করে দিলাম, সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছে, নবনির্বাচিত এমপি মহোদয়দের কাছে পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি সমসাময়িক কথা বলি, প্রত্যেকের অন্যায়ের কথাগুলো তুলে ধরি, যারা অন্যায় করছে, এটা অন্যায়, এটা ন্যায়, সেটা জামাত হোক, হেফাজত হোক, আমি নিজেও হই, অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, প্লাস সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।